আচ্ছা, একটি প্রশ্ন, সমুদ্র কি কোনো ময়লা ফেলার জায়গা? যদি সমুদ্র কোনো ময়লা ফেলার জায়গা নাই হয়, তাহলে সমুদ্রের প্রাণীদের পেটের ভেতরে কেন প্লাস্টিকের ছোট ছোট ক্ষুদ্র কণা বা অংশ পাওয়া যায়? শুনতে অবাক মনে হলেও এরকম একটি ঘটনা ঘটে গিয়েছে ইন্দোনেশিয়ার একটি উপকূলে 2018 সালে। ওই উপকূলে একটি তিমি ভেসে আসে। স্বাভাবিকভাবে মনে হচ্ছিল তিমিটি কোনো স্বাভাবিক কারণেই মারা গিয়েছে, কিন্তু আসলে না, তিমিটি কোনো স্বাভাবিক কোনো কারণেই মারা যায়নি। তিমিটি মারা গিয়েছে তার পেটের ভেতরে থাকা ছোট ছোট ক্ষুদ্র কিছু প্লাস্টিকের বর্জ্যের কারণে। সেগুলো সে গিলে ফেলেছে অন্য খাদ্যের সাথে, সেটি হজম করতে না পেরে সে মারা গিয়েছে। এই মুহূর্তে সমুদ্রে 75 থেকে 199 মিলিয়ন টন প্লাস্টিক ভাসছে। শুধু তাই না, সমুদ্রের তলদেশে ছোট ছোট অনেকগুলো প্লাস্টিকের কণা রয়েছে, যেগুলো খালি চোখে আমরা দেখতে পাই না। এবং সমুদ্রের সবচেয়ে গভীরতম স্থান মারিয়ানা ট্রেঞ্চ, যেটা 11 কিলোমিটার গভীর সমুদ্র তলদেশ বিস্তৃত, সেখানেও প্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে। অর্থাৎ আক্ষরিক অর্থে পৃথিবীর এমন কোনো স্থান নেই যেখানে প্লাস্টিক পৌঁছায়নি। প্লাস্টিকের পাশাপাশি তেলবাহী জাহাজের দূষণ, সামরিক পরীক্ষা নিরীক্ষা ইত্যাদি কারণেও সমুদ্র আজ প্রতিনিয়তই দূষণের মুখে। তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন হচ্ছে, কি করা যায়? সমস্যা আসলেই বড়, কিন্তু সমাধান নেই সেটাও বলা যাবে না। আমার মতে 4টি কাজ করা গেলে সমুদ্রের দূষণ কমিয়ে নিয়ে আসা। 1 নম্বর কাজ হলো, যেহেতু বেশিরভাগ সমুদ্র দূষণ হয়ে থাকে প্লাস্টিক দ্বারা, তাই প্লাস্টিক দূষণ থামাতে আন্তর্জাতিক আইন ও নীতিমালা প্রণয়ন করা দরকার। এই আইন ও নীতিমালা শুধু কাগজে থাকলে হবে না, তার একটি পূর্ণাঙ্গ বাস্তবায়ন করা জরুরি। এই কাজে তদারকি করতে পারে ইউএনইপি তথা ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম। তারা এই কাজটির পুরো তদারকি করবে। 2 নম্বর কাজ হলো, তরল জ্বালানি পরিবহন রুটগুলোতে স্যাটেলাইট ট্র্যাকিং এবং এআই দিয়ে মনিটরিংয়ের ব্যবস্থা করা। যে কোম্পানিগুলো এই রুটগুলোতে দূষণ করবে তাদের বিরুদ্ধে মোটা অঙ্কের জরিমানা করতে হবে, তাদের জাহাজগুলো বন্দরে ঢোকার সময় দেরি করতে হবে, এবং তাদের মালিকপক্ষের বিরুদ্ধে ক্রিমিনাল চার্জ গঠন করলে এই দূষণ আমার মনে হয় ধীরে ধীরে আরও কমে যাবে, এবং মালিকপক্ষ অত্যন্ত সচেতন হবে দূষণের ব্যাপারে। এই জরিমানাকৃত টাকাগুলো সরাসরি ওশান রিস্টোরেশন ফান্ডে জমা হতে পারে, বা যা পরবর্তীতে এই পদক্ষেপগুলো বাস্তবায়ন করার জন্য ব্যবহার করা হবে। 3 নম্বর কাজটি হলো, উপকূলের জেলে ভাইরা প্রতিদিনই সমুদ্রে যান মাছ ধরার জন্য। এখন তাদের এই প্রতিদিনের কাজের ক্ষেত্রে সরকার যদি কিছু টাকা দিয়ে দেয় যে তোমরা মাছ ধরতে যাবে এবং আসার সময় ময়লা আবর্জনা সাথে নিয়ে আসবে, তাহলে একদিকে তাদের আয়ও বাড়বে, আবার অন্যদিকে উপকূলীয় অঞ্চল দূষণমুক্ত থাকবে, অর্থাৎ সবারই লাভ। 4 নম্বর কাজটি হলো, নদী বা উপকূলের পাশে থাকা শিল্প কারখানাগুলোকে বাধ্য করতে হবে যেন তারা তাদের বর্জ্য বাইরে ছাড়ার আগে অবশ্যই বর্জ্য শোধনাগার থেকে সেগুলো শোধন করে নেয়। কারণ এই উপকূল অথবা নদীগুলো সব কিছুই বয়ে নিয়ে যায় সমুদ্রে, তাই উৎসটাই যদি বন্ধ করে দেওয়া যায় তাহলে সেটি বুদ্ধিমানের কাজ হবে। সবশেষ একটি কথা বলতে চাই, আগে সমুদ্র দূষণ বন্ধ করতে হবে, তারপর সমুদ্র পরিষ্কার করতে হবে। এটাই হওয়া উচিত আমাদের আজকের মূল মন্ত্র। সবাইকে ধন্যবাদ।